বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে এবছর মহাশিবরাত্রিতে শুভ যোগ তৈরি হচ্ছে। এবছর 2024 সালে মহাশিবরাত্রিতে শ্রাবণ আর ঘনিষ্ঠা নক্ষত্রের সাথে শিব যোগ তৈরি হচ্ছে। তো এই শুভ যোগের কারণে এই মহাশিবরাত্রি অধিক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন দুটি গাছের কথা জানাবো। এই গাছের শিকড় মহাশিবরাত্রির দিন ধারণ করলে অনেক বেশি লাভ পাবেন, অনেক বেশি উপকার মিলবে। যেমন বন্ধুরা, যাদের সন্তান নেই তারা সন্তান পাবেন, যাদের ধনের অভাব রয়েছে তারা ধন পাবেন। আর বন্ধুরা, যে সমস্ত মানুষ ভূত প্রেতের অশুভ সমস্যায় ভুগছেন তারা ভূত প্রেতের এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন। বন্ধুরা, মহাশিবরাত্রি কেন পালন করা হয়? পৌরাণিক কথা অনুসারে এই শিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন। এই মহাশিবরাত্রির দিন যখন দেবী গঙ্গা এই পৃথিবীকে নষ্ট করবার জন্য বিশাল জলধারা নিয়ে প্রভাবিত হয়ে আসছিলেন, তখন ভগবান শিব মাতা গঙ্গাকে তার নিজের জটাতে ধারণ করেছিলেন। বন্ধুরা, এটা মনে করা হয় এই মহাশিবরাত্রির দিন ভগবান শিব প্রথম লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। বন্ধুরা, এটা মনে করা হয় এই মহাশিবরাত্রির দিন প্রদোষকালে ভগবান শিব তাণ্ডব করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তার ত্রিনেত্র দিয়ে ভস্ম করেছিলেন আর নবীন সৃষ্টি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, এই মহাশিবরাত্রি পড়েছে 2024 সালে 8ই মার্চ, আর চতুর্দশী তিথি শুরু হবে 8ই মার্চ রাত্রি 9:57 আর এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধ্যা 7:17। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনাদের এই শিকড়টি ধারণ করতে হবে। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন সংসারের যে সমস্ত বস্তু রয়েছে সমস্ত বস্তুই জাগৃত অবস্থায় হয়ে যাবে। ব্রহ্মাণ্ডের যে শক্তি রয়েছে এই সমস্ত শক্তি জাগ্রত হয়ে যাবে। কেননা বন্ধুরা, এই সমস্ত সংসারকে যিনি ভরণ পোষণ করেন, এই সমস্ত সংসারকে যিনি চালান তিনি হলেন ভগবান শিব। তিনি এই দিন নিরাকার রূপ থেকে সাকার রূপে প্রকট হয়েছিলেন, অর্থাৎ লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। বন্ধুরা, যদি কোনো মানুষ এই শিবরাত্রির ব্রত রেখে শিবলিঙ্গে কোনো বস্তু স্পর্শ করান তো ওই বস্তু কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এবং কোনো ব্যক্তি যদি ব্রত রেখে শিবলিঙ্গ স্পর্শ করেন তো ওই ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে, আর এমন ব্যক্তি মৃত্যুর পর পরম ধাম লাভ করবে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি জাগৃত অবস্থায় থাকে, সেটা দৈবিক শক্তি হোক বা অশরীর শক্তি। বন্ধুরা, এই দিন অনেক প্রকারের শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যায়। এই শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যেখানে খুশি চলে আসতে পারে, যেখানে খুশি যেতে পারে। এই দিন সকল বাধা থেকে মুক্তি থাকে সমস্ত শক্তি। তো বন্ধুরা, আপনারা দেখেছেন ভগবান শিবের অনেক ভক্ত রয়েছেন, ভূত প্রেত পিশাচ। তো বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন ভগবান শিবের এই ভক্তরা জাগ্রত অবস্থায় থাকে। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন 12টার সময়, হ্যাঁ বন্ধুরা, রাত্রি 12টার সময়
যদি কোনো জিনিস শিবলিঙ্গে স্পর্শ করাতে পারেন তো সেই জিনিস কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন যাতে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে, অর্থকষ্ট আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে চলে যাবে এবং আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা মনে শ্রদ্ধা ভক্তি রেখে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা প্রথম যে গাছের শিকড় ধারণ করবেন সেই গাছটি হলো শিবলিঙ্গি গাছ। এই গাছের শিকড় ধারণ করা অত্যন্ত শুভ। মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় ধারণ করা উচিত, কারণ এই গাছটি স্বয়ং ভগবান শিবের স্বরূপ। যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবেন ওই ব্যক্তির জীবনে অনেক প্রকার লাভ পাবেন, উপকার মিলবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই গাছের শিকড় ধারণ করলে আপনারা কি কি উপকার পাবেন, লাভ পাবেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের বলি, এই গাছের শিকড় আপনারা তুলে বাড়িতে নিয়ে আসবেন, তারপর ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন, তারপর শিবলিঙ্গে স্পর্শ করিয়ে এই শিকড় আপনাদের ধারণ করতে হবে। বন্ধুরা, এই গাছটির সঙ্গে আপনারা রুদ্রাক্ষের তুলনা করতে পারেন। বন্ধুরা, রুদ্রাক্ষ আপনাকে যতটা লাভ দেবে, উপকার দেবে, ঠিক ততটাই লাভ ও উপকার পাবেন এই শিবলিঙ্গি গাছের শিকড় যদি ধারণ করেন। বন্ধুরা, আজকাল বাজারে অনেক বেশি রুদ্রাক্ষ পাওয়া যায়, তো আপনারা দেখবেন নকল রুদ্রাক্ষ কিন্তু বেশি পাওয়া যায় বাজারে। তো আপনারা কোনটা নকল কোনটা আসল কিন্তু চিনতে পারবেন না। এতে আপনারা নকল রুদ্রাক্ষ যদি কিনে ফেলেন আপনাদের অনেক অর্থ ব্যয় হয়ে যাবে, আপনাদের অনেক অর্থ অযথা খরচ হয়ে যাবে। তো বন্ধুরা, মানুষ আপনাকে কিন্তু ঠকাতে পারে এই নকল রুদ্রাক্ষ দিয়ে। তাই বন্ধুরা, এই নকল রুদ্রাক্ষ থেকে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন। তার থেকে ভালো আপনারা এই শিবলিঙ্গি গাছের শিকড় ধারণ করুন। এতে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না, আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনি একদম আসল জিনিস পেয়ে যাবেন। বন্ধুরা, খুব ভালো করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শিবলিঙ্গি গাছের যে ফল হয় সেটা দেখতে কিন্তু অনেকটা শিবলিঙ্গর মতো হয়। বন্ধুরা, এই গাছটি সাক্ষাৎ ভগবান শিবের স্বরূপ। বন্ধুরা, এই গাছের শিকড় ধারণ করলে আপনার শত্রুর হাত থেকে মুক্তি পাবেন, সাপের ভয় থেকে আপনি মুক্তি পাবেন। এই সংসারে যত রকমের ভয় রয়েছে সেই সমস্ত ভয় থেকে আপনার মুক্তি মিলবে এবং কোনো অজ্ঞাত শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেমন ভূত, প্রেত, পিশাচ, ডাইনি, যত রকমের অশুভ শক্তি রয়েছে এরা কিন্তু আপনার একটা চুলও বাঁকাতে পারবে না। বন্ধুরা, এই শিকড়টি ধারণ করলে আপনারা শিবের কৃপা পাবেন, ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে। বন্ধুরা, এই গাছটির শিকড় ধারণ করলে আপনারা ধনলক্ষ্মী, বৈভব লক্ষ্মী আপনার ঘরে বসবাস করতে শুরু করবে। বন্ধুরা, এই গাছটির মধ্যে এতটাই চমৎকারী শক্তি রয়েছে, নিঃসন্তান দম্পতি অর্থাৎ যাদের সন্তান নেই, যে মহিলা বা পুরুষ দুজনেই যদি এই শিকড় ধারণ করেন এবং মহিলারা যদি এই গাছের বীজ 5টি বীজ দুধের সঙ্গে মিশিয়ে মহাশিবরাত্রির দিন থেকে টানা 5 দিন খেতে পারেন
তো 100% গ্যারান্টি যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা সন্তান ধারণ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা তার নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, তার সাথে সাথে আপনারা ডক্টরের চেকআপ সঠিকভাবে করবেন। বন্ধুরা, দ্বিতীয় যে গাছটির কথা আপনাদের জানাচ্ছি, এই গাছটি সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর স্বরূপ। এই গাছটিতে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। বন্ধুরা, এটা মনে করা হয় মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় এনে যদি শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করতে পারেন তো জন্ম জন্মান্তর ধরে যে সমস্ত মানুষরা টাকা পয়সা দেখতে পায় না, জন্ম জন্মান্তরের দারিদ্রতা থাকে, এমন মানুষ যাদের জীবনে জন্ম জন্মান্তর ধরে ধনের অভাব রয়েছে, এমন মানুষেরা পুনরায় ধনবান হয়ে যাবেন যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, এই চমৎকারী গাছটি হলো ডুমুর গাছ। বন্ধুরা, এটা মনে করা হয় এই ডুমুর গাছে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান নরসিংহদেব বাস করেন। বন্ধুরা, যখন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান নরসিংহদেব, আর আপনারা বন্ধুরা হিরণ্যকশিপুকে সকলেই জানেন, এই হিরণ্যকশিপুকে যখন নরসিংহদেব বধ করেছিলেন তার নিজের নখ দিয়ে, তো বধ করার পর নরসিংহদেবের নখের মধ্যে অসুরের রক্ত কিন্তু প্রবেশ করেছিল। এই অসুরের রক্ত নরসিংহদেবের নখে প্রবেশ করার ফলে নরসিংহদেবের নখ প্রচণ্ড পরিমাণে চুলকোতে শুরু করে এবং সেই নখের চুলকানি কিছুতেই বন্ধ হচ্ছিল না। তখন নরসিংহদেব ডুমুর গাছের মধ্যে তার নিজের নখ গেঁথে দিয়েছিলেন। ডুমুর গাছের মধ্যে যখন নরসিংহদেব তার নিজের নখ গেঁথে দিয়েছিলেন তো তখনই কিন্তু নরসিংহদেবের নখের চুলকানি বন্ধ হয়ে গিয়েছিল এবং ডুমুর গাছের মধ্যে নরসিংহ নখে লেগে থাকা অসুরের রক্ত প্রবেশ করেছিল এবং ডুমুর গাছের মধ্যে অসুরের রক্ত প্রবেশ করার ফলে ডুমুর গাছের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন ভগবান নরসিংহদেব ডুমুর গাছকে আশীর্বাদ দিলেন যে আমি স্বয়ং তোমার গাছে বসবাস করব এবং মাতা লক্ষ্মী দেবীও তোমার গাছে বসবাস করবে, আর যে মানুষ তোমার ফল খাবে, তোমার ফল ঘরে রাখবে, সেই মানুষের আমি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দেব। বন্ধুরা, ঠিক এই কারণেই মানুষের কিন্তু ডুমুর ফল খাওয়া উচিত এবং ডুমুর ফল ঘরে রাখা উচিত। বন্ধুরা, ডুমুর গাছে সাক্ষাৎ নরসিংহদেব এবং মা লক্ষ্মী দেবী বসবাস করেন। যে মানুষরা নিঃসন্তান রয়েছেন, সন্তান ধারণ করবার ক্ষমতা যাদের নেই, তো আপনারা মহাশিবরাত্রির দিন এই ডুমুর গাছের শিকড় বাড়িতে আনুন। তারপর এই শিকড় ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে শিবলিঙ্গে টাচ করুন। হ্যাঁ বন্ধুরা, তারপর এই শিকড় ধারণ করুন। বন্ধুরা, একটা কথা জেনে রাখুন, এই ডুমুর গাছের উপর পূর্ণরূপে অধিকার রয়েছে শুক্র গ্রহের। শুক্র গ্রহ স্বয়ং এই ডুমুর গাছে বাস করে, আর শুক্র গ্রহকে ধন দৌলত প্রদানকারী গ্রহ বলা হয়েছে। আর শুক্র গ্রহ হলেন ভগবান শিবের পরম ভক্ত। এই ডুমুর গাছের শিকড় ধারণ করলে সন্তান প্রাপ্তি হবেই হবে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন একটি লাল কাপড়ে এই ডুমুর গাছের ফল ও শিকড় বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজায় ঝুলিয়ে দিন। তো বন্ধুরা, বিশ্বাস করুন, ধন এত স্পিডে আপনাদের হাতে আসতে শুরু করবে যেটা আপনাদের ধারণার বাইরে, যেটা আপনারা কখনো ভাবতেও পারবেন না। বন্ধুরা, আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে। যে কোনো না যে কোনো দিক থেকে কারণ না কারণ মাধ্যমে আপনাদের হাতে ধন আসবেই আসবে।
বন্ধুরা, এই শিকড় ধারণ করলে আপনারা আপনার শত্রুর হাত থেকে মুক্তি পাবেন, সমস্ত বাধা বিপত্তির হাত থেকে মুক্তি পাবেন। তো মহাশিবরাত্রির দিন এই শিকড়টি হাতে নিয়ে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবেন। আর এই শিকড়টি হাতে নিয়ে এই মন্ত্র জপ করলে শিকড়টি সিদ্ধ হয়ে যাবে। তারপর এই শিকড়টি আপনার শত্রুর বাড়ি আপনি ফেলে দিয়ে আসবেন। দেখবেন আপনার শত্রুর সর্বনাশ হবেই হবে। আপনার শত্রু একদম গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এই শিকড় ধারণ করলে সর্বদাই আপনাদের ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে। ওনার কৃপা দৃষ্টি সর্বদাই আপনার ওপর থাকবে। আপনার শত্রু আপনার একটা চুলও বাঁকাতে পারবে না। আপনাদের ওপর কোনো বাধা বিপত্তি আসবে না। আর যদি আপনাদের ওপর বাধা বিপত্তি আসে, স্বয়ং ভগবান শিব সেই বাধা বিপত্তি স্বয়ং হরণ করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।